আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পুডিং বানাবো দুই ধরনের। আমি এখন ক্যারামেল বানাইতেছি। আমি বেশি পুরা পুরা করব না, হালকা পাতলাই করে নিব। দুইটা ডিম দিয়ে বানাবো, তারপরে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে বানাবো। আমি কিন্তু এতটা এক্সপার্ট না, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবার সাথে। আমি যখন ফাইনালি আপনাদেরকে যখন দেখাবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার বানানো কেমন হয়েছে, আসলে আদৌ ভালো হয়েছে কিনা। আপনারা যখন লাইক কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে, কিন্তু কেউ করেন না আপনারা। এখানে 1 কাপের মতো দুধ মিক্স করে দিতেছি। এটাতে রেডি করানো শেষ, আবার আমি আরেকটা বানাবো। দুধগুলা জাল দিতেছি, সাথে চিনিও দিতেছি একসাথে মিক্সচার করে। 2 চামচের মতো আগার আগার পাউডার মিক্স করে নিব নর্মাল পানিতে। আমি মিক্সচার করে এখন হচ্ছে দিয়ে দিতেছি, আস্তে আস্তে করে নাড়াইতেছি আর দিয়ে দিতেছি। কেউ যদি আপনারা আমার মতো নতুন রাঁধুনি থাকেন, আমার মতো এরকম করে নাড়াইতে থাকবেন, হলে তোলাতে লাগা যেতে পারে। এখানে আমার ক্যারামেল বানানো হয়ে গেছে। বেশি চিনি ব্যবহার করিনি, সামান্য একটু, কারণ বেশি মিষ্টি খাবো না, এর জন্য। আমি বয়ে আছি কেমন না কেমন হবে। আসলে ফার্স্টেই আমি বলছি যে আমি কিন্তু এতটা এক্সপার্ট না, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওইটা বসায় দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে আমি আরেকটার জন্য রেডি করতেছি। বক্সে দাইলা নিব, কারণ ঠান্ডা হইলে আমি ফ্রিজে দিয়ে দিব এর জন্য। আর কিছু ফলগুলো মিক্স করে নিব, শুধু সাদা রাখবো না, ফল ফলান্তি মিক্স করে নিব। এই যে আমার ডেকোরেশন ডান। ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রাখা দিব। কিছুক্ষণ রেখে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। আমি এতদাই খুশিতে ছিলাম, আমার কাছে মনে হয়েছে কেমন না কেমন হবে। আমি কি করছি, বেশিক্ষণ না রেখা হালকা পাতলা একটু দেরি করানোর পরই আমি ফ্রিজ থেকে নামায়া পালাইছি। আর কাটার পর মনে হচ্ছে আর কিছুক্ষণ রাখলে আরও ভালো হইতো, শক্ত হইতো। সামান্য একটু ট্রাই করে দেখছি, কিন্তু আসলে এমনিতে অনেক মজা হয়েছে, কিন্তু শক্ত হলে অনেক ভালো হইতো। আর এই যে হলো আরেকটা পুডিং। এই যে পুডিংয়ের ফাইনাল চেহারা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আপনারা যদি জানান কেমন হয়েছে, আমার উৎসাহ বাড়ে আসলেও।